আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা পিপিসি ইমু ম্যাডামের পার্টের যে শিডিউলিং থ্রু নেটওয়ার্কিং এই টপিকটার যে দুইটা ম্যাথ ছিল, বেসিক্যালি ম্যাথ না, এটা হচ্ছে ফ্লো চার্টের মতো, সেটা নিয়ে আসলে আমরা কথাবার্তা বলবো একটু। তো আমরা হচ্ছে দেখবো যে কিভাবে হচ্ছে টাইম অ্যানালাইসিস করে এবং নেটওয়ার্কিং করে। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আজকে আমরা দেখার ট্রাই করব। দুইটা জিনিস নিয়ে মনে হয় পারবো না। টাইম অ্যানালাইসিস নিয়ে একটা ভিডিও করব আর নেটওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে আরেকটা ভিডিও করব। তো ইন জেনারেলি প্রথমে হচ্ছে যে নেটওয়ার্ক অ্যানালাইসিস বা নেটওয়ার্ক যে ডায়াগ্রাম, সেটা নিয়ে আমাদের জানার কথা ছিল, কিন্তু আমি এটা সেকেন্ডে দেখাবো। আগে হচ্ছে টাইম অ্যানালাইসিস হচ্ছে আমি দেখাবো। তবে একটু বলে রাখি যে নেটওয়ার্কিং ডায়াগ্রামের আন্ডারে দুইটা মেথড আছে। একটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি সিপিএম মেথড, আর একটা আছে পার্ট মেথড, PERT। ইনশাল্লাহ এই দুইটা মেথড দিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো যখন, তখন দুইটা মেথড নিয়েই হচ্ছে আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো আর। ওকে। তো আজকে হচ্ছে আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে টাইম অ্যানালাইসিস দেখবো, এবং টাইম অ্যানালাইসিস দেখার জন্য এখানে একটা কোশ্চেন আছে। প্রথমে একটা জিনিস বলে রাখি, এই যে নিচে যে আমি যে ডায়াগ্রামটা আঁকছি, আই মিন এই ডায়াগ্রামটা, এইটা কোশ্চেনে দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। সো আমি এখন আর কি মানে এভাবে চিন্তা করতেছি যে কোশ্চেনে দেওয়া আছে তাহলে কিভাবে সলভ করব সেটা। যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে এই ডায়াগ্রামটা জাস্ট কোশ্চেন দেখে কিভাবে আঁকতে হবে সেটা আমরা অবশ্যই যেদিন নেটওয়ার্ক অ্যানালাইসিস বা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকা শিখবো সেদিন অটোমেটিক্যালি জানতে পারবো। সো আজকে জাস্ট আমরা টাইম অ্যানালাইসিস নিয়ে চিন্তা করি যে এটা হচ্ছে আমার কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন অনুযায়ী ডায়াগ্রামটা হচ্ছে আঁকা আছে। এখন ফার্দার আমাকে কিছু ইনফরমেশনটা হচ্ছে বের করতে হবে। এখন আমরা এই ভিডিওতে এত ডিটেইলে থিওরি পড়বো না। থিওরি লাইক কিছু টার্মস আছে, এই টার্মস গুলো আমরা সবাই হচ্ছে যদি একটু আমাদের স্লাইড গুলো রিডিং দিই তাহলে প্রপারলি বুঝতে পারবো। আমি ইন শর্টকাট কিভাবে এই ম্যাথ গুলা করতে হবে সেটা সম্পর্কে জানানোর ট্রাই করব। তো প্রথমে আমি আমার টেবিলটা এঁকে নিই, তাহলে আমার কি কি জিনিস বের করা লাগবে বা কি কি জিনিস লাগতে পারে সেটা আমি বুঝতে পারবো। তো একটা টেবিল আঁকবো এখন। টেবিলের প্রথম কলামে থাকবে হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। সেকেন্ড কলামে থাকবে হচ্ছে ডিউরেশন। এর পরের কলামে থাকবে হচ্ছে ইএসটি। ইএসটি আমি বলবো কি। এর পরের কলামে থাকবে হচ্ছে এলএসটি। সরি। এর পরের কলামে থাকবে হচ্ছে ইএফটি। আর লাস্টে থাকবে, ও আমার লাস্ট থাকবে হচ্ছে এলএফটি। লিখে রাখি একটু। অ্যাক্টিভিটি, দেন হচ্ছে ডিউরেশন, দেন বলছিলাম ইএসটি। ইএসটির ফুল মিনিং হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম। দেন থাকবে হচ্ছে এলএসটি। এলএসটি মোস্ট প্রবাবলি আমার যেটা লেটেস্ট স্টার্ট টাইম। এগুলা বলতে কি বোঝায় সেটা আমরা স্লাইড রিডিং দিলে প্রপারলি ডেফিনেশন বুঝতে পারবো। আমাদের এই ম্যাথটা করার জন্য আসলে এটার ডেফিনেশন জানার খুব একটা প্রয়োজন নাই বলে আমি এগুলোর পিছনে খুব একটা সময় দিচ্ছি না। আমার বেসিক্যালি যে জিনিসটা লাগবে সেটার পিছনে সময় দিচ্ছি। ইএফটি হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, আর এলএফটি মানে হচ্ছে লেটেস্ট ফিনিশিং টাইম। ইয়েস, লেটেস্ট ফিনিশ টাইম। ওকে। এখন আমার এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এই যে আমি সার্কেলের মধ্যে 1 2 3 4, এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভিটি গুলো। এখানে টোটাল 6টা অ্যাক্টিভিটি আছে। সো সরি, মানে অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম যে এই যে 1 থেকে 2, মানে একটা সার্কেল থেকে 2 নাম্বার সার্কেলে যে যে যাচ্ছে, এর মাঝখানে যে একটা অ্যারো, এই অ্যারোটাই বেসিক্যালি অ্যাক্টিভিটিটাকে ডিনোট করতেছে। সো আমি দেখতে পাচ্ছি ABCD, এগুলো দিয়ে হচ্ছে আমি অ্যাক্টিভিটি বুঝাচ্ছি। তাহলে আমি লিখে রাখি এখানে অ্যাক্টিভিটি গুলা। ABCD, আই থিঙ্ক আমার আছে হচ্ছে F পর্যন্ত। E and F, ফাইন।
ওকে, আমি মোটামুটি লিখে ফেলছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউরেশন আছে, যেমন এই যে এ এ অ্যাক্টিভিটির নিচে লেখা আছে 4, সো এটার ডিউরেশন টাইম হচ্ছে 4। বি অ্যাক্টিভিটির নিচে লেখা আছে 6। সিমিলারলি সি অ্যাক্টিভিটির নিচে লেখা আছে 5, বা পাশে লেখা আছে 5 ব্র্যাকেটের মধ্যে। ডি এর নিচে লেখা আছে 4। ই এর নিচে লেখা আছে 3। এফ এর নিচে লেখা আছে 3। এফ এর নিচে লেখা আছে 3। এই সব কিছু কোশ্চেনেই বলে দেওয়া আছে। এই যে কোশ্চেনের এখানে উল্লেখ করা আছে যে স্মল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কনসিস্ট অফ দি 6 অ্যাক্টিভিটি, প্রত্যেকটা এ বি সি ডি ই এফ দিয়ে দেখাইছে, উইথ ডিউরেশন টাইম এত 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 and এত। এখন আমাকে এই যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম থেকে দুইটা জিনিস বের করতে হবে। আমি একটা বক্সের মতো আঁকবো। এই হচ্ছে বক্সটা। বক্সের নিচের ঘরে থাকবে হচ্ছে ইএস। ইএস বলতে আসলে ওই যে আর্লিয়েস্ট স্টার্টিং টাইমের ওইটাকে সংক্ষেপে ইএস লিখতেছি। আর এলএফ মানে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। নিচে থাকবে ইএস, উপরে থাকবে এলএফ, দ্যাট মিনস ইএস হচ্ছে আমার এইটা, আর এলএফ হচ্ছে আমার এইটা, সংক্ষেপে লিখলাম আর কি। ওকে ফাইন। এখন আমি প্রত্যেকটার জন্য এরকম করে ইএস আর এলএফ টা বের করব, প্রত্যেকটার জন্য। উপরে এলএফ নিচে ইএফ, সরি উপরে উপরে এলএফ নিচে ইএস। ইএস এলএফ, সিমিলারলি এখানেও ইএস এন্ড এলএফ। ফাইন। এখন হচ্ছে প্রত্যেকটার জন্য ইএস এলএফ বের করতে হবে। প্রথমে আমি ইএস টা বের করি। একটা জিনিস খেয়াল রাখবো, ইএস টা হচ্ছে আমরা ফরওয়ার্ড মানে সামনের দিকে আগাতে যাব, আর হচ্ছে আগাবো, আর প্রত্যেকটার জন্য ইএস বের করব। আর এলএফ টা হচ্ছে সিমিলারলি ব্যাকওয়ার্ড, পিছনে আসবো প্রত্যেকটা স্টেপে, এন্ড প্রত্যেকটা স্টেপে এলএফ এর মানটা বের করবো। তো ইএস এরটা প্রথমে দেখি। 1 থেকে 2 এর ক্ষেত্রে স্টার্টিং ভ্যালু কোনটা? 1 থেকে 2 এর ক্ষেত্রে স্টার্টিং কিন্তু আমার সবসময় 0 থেকে হয়, তাই না? সো 0, স্টার্টিং অলওয়েজ 0 থেকে হয়, তো ইএস হচ্ছে আমি প্রথম দিলাম 0। দেন 1 থেকে 2-এ যখন গেছে, 2-এ যাওয়ার সময় দেখতে পারতেছি 1 থেকে 2-এর ভিতরে অ্যাক্টিভিটি কোনটা আছে? এ অ্যাক্টিভিটি। এ অ্যাক্টিভিটির কয়দিন সময় লাগতেছে? 4 দিন। এর মানে হচ্ছে আমার 1 নাম্বার শেষ হওয়ার পরে 2 নাম্বার যখন শুরু হবে, তখন 4 দিন অতিক্রম হয়ে যাবে, তাই না? জিনিসটা হচ্ছে এরকম যে 1 থেকে আমি যদি শিফট করে 2-এ যাইতে চাই, বা 1 নাম্বার শেষ করে যদি 2-এ আমি যাইতে চাই, তাহলে মাঝখানে একটা ডিউরেশন টাইম আছে 4 দিন। সো 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটা শুরু হবে কখন? ইএস মানে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। তো 2 নাম্বারটা শুরু হবে ওই 4 দিন পরে, দ্যাটস মিনস এইটা ইএস এর মানটা হবে 4। 4 কেন লিখছি? কারণ এই যে এইটার জন্য। সিমিলারলি আমরা এখন চিন্তা করি 2 থেকে 3-এর জন্য। 2 থেকে 3-এর জন্য যদি হচ্ছে আমি আগাতে চাই, দেখো 2 নাম্বার ঘরে কিন্তু অলরেডি আমার 4 অতিক্রম হয়ে গেছিল, 2 কিন্তু 4 দিন পরে শুরু হয়েছে। এখন দেখতে পাচ্ছি 2 থেকে 3-এ মাঝখানে যে অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে বি, 2 থেকে 3 এটাতে শিফট করতে 6 দিন সময় লাগে। সো আগে আমার অলরেডি 1 থেকে 2 আসতে 4 দিন সময় লাগছিল, এখন আমি 2 থেকে 3-এ যাব, অতিরিক্ত 6 দিন সময় লাগবে। তাহলে আগের ছিল 4 দিন, এখন 6 দিন, টোটাল যোগ করে হবে কত? 10। এখন আমি 3 থেকে 5-এ চিন্তা করি। আগে অলরেডি হচ্ছে আমার 10 দিন হাতে আছে, 3 পর্যন্ত আসতে 10 দিন সময় লাগে। এখন 3 থেকে 5-এ যাব, মাঝখানে অ্যাক্টিভিটি আছে সি, সিতে সময় লাগে 5 দিন। তাহলে এখানে হবে কত? 10 + 5 = 15। আর লাস্টে একটা অ্যাক্টিভিটি বাকি আছে 5 থেকে 6, যে অ্যাক্টিভিটিতে সময় লাগে হচ্ছে 3 দিন। আগে অলরেডি 15 দিন ছিল, 5 নাম্বার পর্যন্ত আসতে 15 দিন লাগছে। আর এফ এ এফ এ আমার হচ্ছে 3 দিন কাজ করে, দ্যাট মিনস 5 থেকে 6 যাইতে আমার 3 দিন সময় লাগে। তাহলে সেখানে কত আসবে? 15 + 3 = 8। এখন ঝামেলাটা কোথায় আমি একটু বলি। আমরা চিন্তা করি একটু,
আমরা কিন্তু 2 থেকে 4-এর হিসাবটা এখনো করি নাই, বা 4 থেকে 5-এর হিসাবটা এখনো করি নাই। ওইটা আমি আসবো। এখন আমি 2 থেকে 4-এর দিকে চিন্তা করি। 2 পর্যন্ত যখন আমি আসছিলাম, অলরেডি 1 থেকে 2 শেষ করতে আমার 4 দিন লাগে। এই যে 2 নাম্বারটা যখন স্টার্ট হবে, তখন অলরেডি আমি 4 দিন অতিক্রম করে ফেলছি। এখন দেখতে পারতেছি 2 থেকে 4 যে কাজটা হয়, সেই কাজটা হতে আমার 4 দিন সময় লাগে। তাহলে 2 থেকে 4-এ আসতে কতদিন সময় লাগবে? আগে ছিল 4 দিন, এখন অতিরিক্ত 4 লাগতেছে। দ্যাট মিনস 4 + 4 = 8 দিন। এখন মজার কথা হলো, আমি একটু 4 থেকে 5-এর দিকে দেখি তো। 4 পর্যন্ত আসতে অলরেডি আমার 8 দিন সময় লাগছে। আর 4 থেকে 5 এই ইভেন্টটা হইতে হচ্ছে আমার 3 দিন সময় লাগে। তাহলে আমি যদি 4 থেকে 5-এ যাই, অলরেডি আগে আমার ছিল 8 দিন, 4 পর্যন্ত আসতে আমার 8 সময় লাগে, এই যেটা আমি এখানে লিখছি। তাহলে এখন 4 থেকে 5-এ যাইতে সময় লাগবে কত? আগে ছিল 8, এখন 3। 8 আর 3 কত? 11। কিন্তু 5 নাম্বার শুরু হচ্ছে কততে? অলরেডি আমি আগে একবার দেখছি না, 15 চলে আসছে অলরেডি এখানে 15। তাহলে এটা কলাপস করতেছে বা ওভারল্যাপ করতেছে, এখান থেকে আসতেছে 11। মানে এই রুটে যদি আমি মেনটেন করি তাহলে আসতেছে 11। আর নর্মালি এই রুটে মেনটেন করলে ছিল হচ্ছে 15। তাহলে আমি কোনটা চুজ করব? আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি একটু লিখে রাখি। ইএস যখন হিসাব করব, তখন যদি দেখি যে ওভারল্যাপ করতেছে এরকম, তখন আমি, মানে ওভারল্যাপ করতেছে 2টা রুট, তখন আমি যে রুটটা ম্যাক্সিমাম, আমি সেইটা চুজ করব। তো আমি দেখতে পারতেছিলাম এখানে এই 3 থেকে 5 এই রুটটাও 5-এ আসে, 4 থেকে 5 এই রুটটাও 5-এ আসে। কিন্তু 3 থেকে 5-এ আমি দেখতেছিলাম 15 দিন, আর 4 থেকে 5-এ দেখতেছিলাম 11 দিন। তাহলে কোনটা চুজ করব? অবশ্যই ম্যাক্সিমামটা চুজ করব। তো এই জন্যই আমি 15 রাখছি। বাট যদি এই সেম কাহিনীটা এলএফ এর জন্য হইতো, ব্যাকওয়ার্ডেরটা যেটা আমি সামনে বের করব, ওভারল্যাপ যদি করতো এলএফ এর জন্য, তখন আমরা নিতাম মিনিমাম ভ্যালুটা। এটা একটু খেয়াল রাখতে হবে। ইএস এর জন্য ম্যাক্সিমাম, এলএফ এর জন্য মিনিমাম। ওকে ফাইন, আশা করি আমি বুঝাতে পারছি। একটু বুঝে নিই। ওকে, তো আমাদের মোটামুটি ইএস গুলা বের হয়ে গেছে, এখন আমরা এলএফ গুলা বের করবো। এলএফ কি বলছিলাম? ব্যাকওয়ার্ড থেকে হবে। আমি প্রথমে কি করছিলাম, 1 2 3 4 থেকে বের করছিলাম, 1 2 3 4 5 6। এখন আমি 6 থেকে কাজ শুরু করব। 6 থেকে কেমনে দেখতে পাচ্ছি? 6 থেকে 6-এর ইএস এর মান হচ্ছে 18। সিস্টেম হচ্ছে লাস্টেরটা যেটা ইএস থাকবে সেটাই হবে হচ্ছে এলএফ। দ্যাট মিনস এটা হবে হচ্ছে 18। এখন আমি একটু ব্যাকওয়ার্ড যাব, যে 6 থেকে 5-এ গেলাম। 6-এ আমার সময় লাগছিল হচ্ছে 6 হচ্ছে এলএফ ছিল 18। সো 6 থেকে যদি আমি এখন ব্যাকে আসি, 5-এ ব্যাকে আসি, তাহলে দেখতে পাচ্ছি 6 থেকে 5-এ ব্যাকে আসতে গেলে মাঝখানে ইভেন্ট আছে হচ্ছে এফ ইভেন্ট, বা মাঝখানে একটা অ্যাক্টিভিটি আছে, সেটাকে বলা হয় এফ অ্যাক্টিভিটি। এবং এই অ্যাক্টিভিটি হইতে হচ্ছে 3 দিন সময় লাগে। তাহলে আমার আগের এলএফ এর মান ছিল 18, এখান থেকে যদি 3 বাদ দেই, হয়ে যাবে কত? 15। সিমিলারলি এখন আমি 5 থেকে 3-এর দিকে আসি। 5-এ এলএফ এর মান ছিল 15, 5 থেকে 3-এর মধ্যে একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে সি, হতে সময় লাগে 5 দিন। তাহলে আগে এলএফ এর মান ছিল কত? 10। তাহলে 10 থেকে এখন 5 যদি বাদ দেই, সরি আগে ছিল 15, সরি আগে এলএফ এর মানটা ছিল 15। 15 থেকে যদি আমি 5 বাদ দেই, তাহলে 3 নাম্বার ঘরের যে এলএফ সেটা পেয়ে যাব 10। এখন আমি 3 থেকে 2-এ আসবো। 3-এ কত ছিল? 3-এ ছিল হচ্ছে 10 এলএফ এর মান। 3 থেকে 2-এর মধ্যবর্তী অ্যাক্টিভিটি হচ্ছে বি। বি এ কতদিন সময় লাগে? 6 দিন সময় লাগে। তাহলে 10 থেকে যদি 6 বাদ দেই, তাহলে সেটা পাবো হচ্ছে 2-এর এলএফ এর মান 4। এখন আমি 2 থেকে 1-এ আসি। 2 থেকে 1-এ যদি আসতে চাই, 2 থেকে 1-এ যদি আসতে চাই, মাঝখানে অ্যাক্টিভিটি আছে এ, সময় লাগে 4 দিন। এর আগেরটার এলএফ এর মান ছিল 4, 4 - 4 সমান সমান 0। এখন আমার কিন্তু আরো বাকি আছে, যেমন এই 5 থেকে 4-এর হিসাবটা এখনো হয় নাই। দেখি, 5-এ যখন ছিল এলএফ এর মান ছিল হচ্ছে 15।
5 থেকে 4-এর মধ্যবর্তী অ্যাক্টিভিটি হচ্ছে ই। ই করতে সময় লাগছে 3 দিন। তাহলে 5-এর এলএফ এর মান ছিল 15। 15 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে হচ্ছে কত? 12। আশা করি ইএস এলএফ এর মান আমি কিভাবে বের করছি সেটা বুঝাতে পারছি। সবাই হাতে কলমে একবার করলে আশা করি বুঝে যাবে। সো আমি এখন এই ডাটাগুলো সব হচ্ছে এখানে লিখে ফেলবো। ইএস 0, 0, দেন হচ্ছে 0 থেকে হচ্ছে 4, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 15। 4, 10, দেন ডি তে কতক্ষণ সময় লাগছে? ডি তে যখন ছিল তখন ছিল হচ্ছে আবার 4। দেন হচ্ছে ই, ই তে যখন ছিল, ই এর এলএফ এর মানটা হচ্ছে 8। এর লাস্টে এফ, এফ যখন ছিল, এফ এর ইএস এর মানটা ছিল হচ্ছে 50। এটা আমি একটু আবার দেখাই দিই যে কিভাবে করছি। প্রথমে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ কোথায়? অ্যাক্টিভিটি এ হচ্ছে এইখানে। এইটার ইএস এর মান কত? 0। এজন্য আমি এখানে 0 লিখছি। দেন হচ্ছে বি, বি অ্যাক্টিভিটি কোথায় হয়েছে? বি অ্যাক্টিভিটি হয়েছে হচ্ছে এখানে। এখানে এইটার ইএস এর মান কত? এই যে এখানে 4। এরপরে আসছে হচ্ছে সি অ্যাক্টিভিটি, সি অ্যাক্টিভিটি কোথায় হয়েছে? এখানে। এখানে ইএস এর মান কত? 10, এই যে 10। দেন হচ্ছে ডি অ্যাক্টিভিটি, ডি অ্যাক্টিভিটি আছে হচ্ছে এখানে। এখানে আমার ডি অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইএস এর মান কত? ডি অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইএস এর মানটা হচ্ছে এই যে 4, 4। দেন অ্যাক্টিভিটি আছে ই অ্যাক্টিভিটি, ই অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। ই অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইএস এর মান কত? এই যে 8, 8। আর লাস্টে আছে হচ্ছে এফ অ্যাক্টিভিটি, এফ অ্যাক্টিভিটি কোথায় হয়েছে? এখানে হয়েছে। এখানে ক্ষেত্রে আমার ইএস এর মান কত? এই যে এটা হচ্ছে ইএস এর মান 50। এটা যেন কোনোভাবে প্যাচ না লাগে, অলওয়েজ কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা অ্যাক্টিভিটি যেখান থেকে শুরু হইতেছে, লাইক বি নাম্বার, বি নাম্বার অ্যাক্টিভিটিটা যেখান থেকে শুরু হইতেছে, হিসাব নিকাশ গুলো শুরু থেকেই হবে। যেমন এই যে আমরা ডি অ্যাক্টিভিটি বের করলাম, ডি অ্যাক্টিভিটিটা শুরু হচ্ছে কোথা থেকে? 2 থেকে, শেষ হচ্ছে কোথায়? 4-এ গিয়ে। তো সবকিছু কিন্তু আমি 2 থেকে হিসাব করছি যে ডিঅ্যাক্টিভিটির ইএস এর মান কত, 2-এ যেটা আছে সেটা 4। তো এইভাবে দেখতে হবে, স্টার্টিং থেকে দেখতে হবে। ওকে, এখন আমি দেখি এলএফ এর মানগুলো বসাই দিই। এলএফ এর মানগুলো সিমিলারলি এ অ্যাক্টিভিটির ক্ষেত্রে, আর এলএফ এর মানগুলো হবে উল্টা। এলএফ এর মানগুলো কি? আমি বলছিলাম ইএস দেখতে হবে স্টার্টিং থেকে, আর এলএফ দেখবো আমরা এন্ডিং থেকে। সো এলএফটা হচ্ছে উল্টা, এলএফটা কি করব? এন্ডিং থেকে দেখবো। লাইক আমি যদি চিন্তা করি এই অ্যাক্টিভিটি হচ্ছে এইটা, এই অ্যাক্টিভিটি শুরু হয়েছিল এখান থেকে, শেষ হয়েছে কোথায়? এখানে গিয়ে। তাহলে এলএফ এর মানটা আমি কোনটা কাউন্ট করব? এন্ডিং এরটা কাউন্ট করব। এন্ডিং এ এলএফ এর মান কত? 4। তাহলে এখানে বসাই দিই হচ্ছে এলএফ 4। সিমিলারলি আমি একটু দেখি বি তে, বি শুরু হয়েছিল কোথায়? 2 নম্বরে, শেষ হয়েছে কোথায়? 3 নম্বরে। 3-এর এলএফ এর মান কত? 10। তাহলে 3-এর এলএফ এর মান হবে হচ্ছে 10। সিমিলারলি দেখি সি অ্যাক্টিভিটি, শুরু হয়েছিল 3-এ, শেষ হয়েছিল 5-এ। 5-এর এলএফ এর মান কত? 15। তাহলে এটা আসবে হচ্ছে 15। সিমিলারলি আমরা চাইলে ডি এরটাও করতে পারবো। ডি হচ্ছে শুরু হয়েছিল 2-তে, শেষ হয়েছে 4-এ। 4-এর এলএফ এর মান কত? 12, 12। এমন করে আমরা বাকি দুইটাও বের করে ফেলতে পারবো। ওকে, এখন আমাকে এলএস আর ইএফ এই দুটার মান, মানে এলএসটি আর ইএফটি এই দুটার মানটা হচ্ছে বের করতে হবে। সো এলএসটি আর ইএফটি বের করার একটা সুন্দর সূত্র আছে, যে সূত্রটা জাস্ট একটু মাথায় রাখলেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। কোনো কোনো কষ্ট করে কোনো কিছু বের করা লাগবে না। সূত্রটা হচ্ছে ইএফটির জন্য, ইএফটি সমান সমান টিএসটি প্লাস ডিউরেশন, আর বাকি আছে কি? এলএসটি।
এলএসটি সমান সমান এল এফ টি মাইনাস ডিউরেশন। কিভাবে? প্রথমে আমরা ইএসটি বের করি, সরি, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা ইএফটি বের করি। ইএসটি প্লাস ডিউরেশন, এর জন্য ইএসটি 0, ডিউরেশন 4, 4। বি এর জন্য ইএসটি 4, ডিউরেশন 6, 10। সি এর জন্য ইএসটি 10, ডিউরেশন 5, 15। দেন হচ্ছে আহ এখানে একটা সেকেন্ড, এখন ডি এর জন্য কি ইএসটি ছিল 4, ডিউরেশন কত? 4। দেন এফ, আমার ই নাম্বারের জন্য ইএসটি ছিল 8, ডিউরেশন ছিল 3, 11। এফ এর জন্য ইএসটি ছিল 15, ডিউরেশন ছিল 3, 18। এভাবে হচ্ছে আমরা সবগুলা ইএফটি বের করে ফেলতে পারি। এলএসটি কেমনে বের করব? এলএসটি বের করার সূত্র হচ্ছে এলএফটি মাইনাস ডিউরেশন। এলএফটি হচ্ছে এইটা, ডিউরেশন কত? 4, 4 মাইনাস 4, 0, 10। ডিউরেশন কত? 6, 10 মাইনাস 6, 4। এটা কত? সি এর জন্য 15, 15 থেকে ডিউরেশন কত? 5, 15 মাইনাস 5, 10। এটা কত? 12, 12 থেকে ডিউরেশন বিয়োগ দেবো 4, দ্যাট ইজ 8। এটা কত? 11, 11 থেকে ডিউরেশন বিয়োগ দেবো 8, সরি, 11 থেকে ডিউরেশন বিয়োগ দেবো 3। এটা আসবে হচ্ছে আমার, ওয়েট, লেট মি ক্লিয়ার। ও আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখছি। ই এর জন্য এলএফটির মানটা আমি ভুল লিখছি। ই নাম্বারটা একটু দেখি। ই নাম্বার ইভেন্টটা কোথায় হয়েছে? 4 আর 5-এর মধ্যে। সো এলএফটির এলএফ এর মানটা অলওয়েজ এন্ডিং থেকে নিতে হবে। সো 4 আর 5-এর, মানে ইটা এন্ড হয়েছে 5 নাম্বারে গিয়ে, 5 নাম্বারের এন্ডিং এর মান এলএফ এর মানটা হচ্ছে 15, আমি লিখছি 11 মাইনাস, এটা 15 হবে। এটা 15 হবে, তাহলে 15 থেকে যদি আমি 3 বাদ দিই, ডিউরেশন দ্যাট ইজ 12। 18 থেকে 3 বাদ দিলে দ্যাট ইজ 15। সো এইভাবে হচ্ছে আমরা সমগ্র টাইম অ্যানালাইসিসটা হচ্ছে করতে পারি। তো আশা করি আজকে আমরা এইটুকু হচ্ছে দেখবো টাইম অ্যানালাইসিসটা। নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা ট্রাই করব যে কিভাবে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা করতে পারি সেইটা, প্লাস আমরা হাতে কলমে হচ্ছে যদি এগুলো দুই একটা প্র্যাকটিস করি, জিনিসটা খুবই ইজি হবে। এবং আমি এখানে একটু ভুল করছিলাম ই নাম্বারটা বের করতে, একটু কাইন্ডলি তোমরা জাস্ট মানে বেগ পার্ডন, তোমরা সুন্দর করে জাস্ট দেখে নিও তাহলেই বুঝবা। মানে মেইন কনসেপ্টটা হচ্ছে ইএস যখন বের করব তখন কোন একটা অ্যাক্টিভিটির স্টার্টিংটা হিসাব করব, এলএফ যখন বের করব কোন একটা অ্যাক্টিভিটির এন্ড পয়েন্টে গিয়ে বের করব। মানে ইন্ডিভিজুয়ালি তো আমরা প্রত্যেকটা ইভেন্টের ইএস এলএফ এর মান তো জানি। সো জাস্ট এই সতর্কতাটা অবলম্বন করব যে ইএস বের করব স্টার্টিং নোড থেকে, এই প্রত্যেকটা সার্কেলকে বলা হয় নোড। আর এলএফ বের করব এন্ডিং নোড থেকে। Okay, তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ইনশাল্লাহ খুবই দ্রুত আমি নেটওয়ার্ক অ্যানালাইসিস বা নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে ভিডিও বানাবো, তাহলে এই টোটাল টপিকটা নিয়ে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।